কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে পোয়া ভোলা। পোয়া ভোলার ঝাল করব। মাছ ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি মাখাবো। এদিকে আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে ভাজবার জন্য। মশলাও একেবারে রেডি করে নিয়েছি, আজকে অত সময় নেই বলে তাড়াহুড়ো করে মশলাও রেডি। আর এখানে আগের দিনের একটু ডাল সেদ্ধ ছিল, ওইটাকে বার করেছি, গরম করে নেব। আর করলাম একটু ঝিরিঝিরি করে করলা ভাজা, প্লেন ভাত। এই হচ্ছে আজকে কুকু পাখির রান্নাঘরের রান্না। রোজ রোজ একঘেয়েই রান্না আপনাদের দেখাচ্ছি, ভালো সেরকম রান্না দেখাতে পারছি না সময়ের অভাবে। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিলাম। পোয়া ভোলা আপনারা কে কে খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু। আমার কুকু পাখি আর আমি দুজনেই আমরা পোয়া ভোলা খেতে খুব ভালোবাসি। মাছ আমার লাল মচমচে করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম মচমচে করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে কষাবো। এখানে আমার মশলা রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে এর মধ্যে আমি দিয়েছি আজকে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা বাদ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো ঝাল গুঁড়ো একটু দিয়েছি, আর কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ। এই দিয়ে মশলাটা আমি কষাচ্ছি। মশলা একদম কষানো হয়ে গেছে। এখানে সামান্য একটু আমি জল দেব। মাছ আমি যেহেতু এই কষার মধ্যে মাছ ছাড়বো, মাছটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু। মাছ ভাজা খাবি? তাহলে একটা রেখে দিচ্ছি তোর জন্য। আর জানো আমার মাছ ভাজা খেতে ভালোবাসে। কাটা বোনা হেভি লাগে। আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি ধিমা আঁচে এটা হোক। আর একটুখানি জল দিতে লাগবে, মাছগুলো সব ডোবে নি। দিয়ে দিলাম, নাহলে মাছটা সেদ্ধ হবে না। এই ছিল আমার আজকের রান্না। আমার জানু এসে দাঁড়িয়ে গেছে পাশে। রান্না কতক্ষণে হবে, ওকে খেতে দিতে হবে, ওর নাকি খুব জোর খিদে পেয়েছে। তা আমার রান্না ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।